আসসালামু আলাইকুম সবাইকে, কে কে টেকনোলজি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের 5.2 এর যে অঙ্কগুলো আছে, মানে গাইডের যে সৃজনশীল, তোমাদের কাছে আশা করি গাইড আছে, বাট আমার ফোনে পিডিএফ দেখে আমি প্রশ্নগুলো এই যে দেখা দিব এইভাবে, আর এইভাবে সলভ করে দিব। এখানে 27টা সৃজনশীল আছে, এই 27টাই সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে 1 নম্বর সৃজনশীলে দেখো কি বলা হয়েছে। একের কতে বলছে যে এই যে উদ্দীপক, এই উদ্দীপক অনুযায়ী তোমাদের দেখো গাইডে এই উদ্দীপক আছে কিনা, ওই অঙ্কটা বের করো। এই উদ্দীপকের বলছে ডি এর হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেওয়া আছে ডি এর হর সমান সমান p⁴ প্লাস p² q² প্লাস q⁴। এটা কিন্তু আমাদের ডি এর হর উদ্দীপকে দেওয়া আছে। এই যে উদ্দীপকে হর বলছে, লব মানে উপরের অংশ, হর মানে নিচের অংশ। তাহলে চলো এই অঙ্ক সমাধান করি। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে p⁴ আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি না p² হোল স্কোয়ার। তারপর আমাদের সূত্র অনুযায়ী 2p² q² প্লাস q হোল স্কোয়ার। এখানে দেখো বাড়তি কী আছে, এখানে কিন্তু আমি সূত্র অনুযায়ী, এখানে আমাদের সূত্র ওয়াইজ কী আইছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করা হয়েছে a² প্লাস 2ab প্লাস b², তাই তো এইখানে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই সূত্রটাই এখানে ব্যবহার করলাম, কিন্তু এখানে বাড়তি দেখো এখানে আছে p² ইন্টু q², এখানে আছে আমাদের একটা p² q², কিন্তু আমরা এখানে সূত্র অনুযায়ী আমাদের দুইটা হয়ে গেছে কিন্তু, তাহলে আমরা একটা এখান থেকে বাদ দিয়ে দিই, মাইনাস p² q²। দেখো তো এখন এই উপরের অংশটাই আসছে না। তারপরে এইটা সূত্র অনুযায়ী কি পড়ে, p² প্লাস q² হোল স্কোয়ার মাইনাস p² q², এই যেটা এখানে বসছে। আর এটা কিন্তু আমাদের সূত্র পড়ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, এখানে এটাই a হচ্ছে আমাদের p² আর b হচ্ছে আমাদের q²। তারপরে আমাদের দেখো এখানে আবার আরেকটা সূত্র পড়ে p² প্লাস q² মাইনাস pq হোল স্কোয়ার। এখানে আবার কোন সূত্রটা পড়ে, a² মাইনাস b² সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে যদি এইটা পড়ে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, p² প্লাস pq প্লাস q², আরেকটা কি হইতে পারে আমাদের p² মাইনাস pq প্লাস q²। এই যে এটাই আমাদের অ্যান্সার, ক শেষ। এখন আমরা খতে চলে যাই। খতে আমাদের কি বলছে, খতে বলছে যে এই দেখো, খতে বলছে এ, আচ্ছা সবার আগে দেওয়া আছে, লেখা যায় দেওয়া আছে, আচ্ছা তোমরা এটা লেখা নিও। আমি প্রদত্ত রাশি দিয়ে a ভাগ c গুণ p² মাইনাস pq প্লাস q², এটা ডাইরেক্ট লিখে ফেলি। তারপর এর জায়গায় আমরা এর মানটা বসাবো, এর জায়গায় এর মান বসাই। এর মান হচ্ছে p³ মাইনাস q³ নিচে হচ্ছে p মাইনাস q হোল স্কোয়ার প্লাস 3pq ভাগ c হচ্ছে আমাদের কত, উপরে p প্লাস q আর নিচে p মাইনাস q গুণ p² মাইনাস pq প্লাস q²। এখন আমরা উপরে, তারপর দেখো আমরা এখানে সূত্র ফেলাইতে পারি, এখানে a³ মাইনাস b³ এর সূত্র পড়ে, অর্থাৎ p মাইনাস q হবে এখানে। তারপর কি হবে, p² প্লাস pq প্লাস q²। এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের কোন সূত্রটা পড়ছে, এখানে পড়ছে a³ মাইনাস b³ এর সূত্র, a মাইনাস b a² প্লাস ab প্লাস b², এখানে এই সূত্রটা পড়ছে এই যে। তারপর আবার নিচে দেখো এখানে কি ফেলানো যায়, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে, a মাইনাস b হোল স্কোয়ার, এই যে সেম। তাহলে কি হবে, এখানে হবে p² মাইনাস 2pq প্লাস q²। তারপরে আমাদের এখানে প্লাস 3pq ছিল, 3pq লিখলাম। এখানে ভাগ আকারে আছে, এখানে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কিন্তু উল্টে যায়, অর্থাৎ নিচের অংশ উপরে চলে যাবে p মাইনাস q, আর উপরের অংশ নিচে এসে পড়বে p প্লাস q। আর এখানে গুণ আকারে ছিল আমাদের কত, p² মাইনাস pq প্লাস q²। এটার মনে মনে কিন্তু নিচে 1 আছে আমাদের, এই যে এটার কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে। তারপরের স্টেপে চলে যাই। দেখো এখানে প্রায় শেষ অঙ্কটা, শুধু অল্প আছে। এখানে দেখো p মাইনাস q, এখানে p মাইনাস q আছে,
তারপরে এখানে দেখো পি মাইনাস কিউ থাকবে, এখানে উপরে যা আছে তাই, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর নিচে দেখো এখানে পি স্কোয়ারই থাকবে, এখানে দেখো 2 পি কিউ আছে, এখানে 3 পি কিউ আছে। তাহলে যদি আমরা 3টা পি কিউ থেকে যদি 2টা পি কিউ বাদ দেই তাহলে থাকে কত? আমাদের বড় সংখ্যার আগে প্লাস আছে, এখানে প্লাস পি কিউ, একটা পি কিউ থাকে, আর এখানে প্লাস কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার, গুণ ওপরে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। আর এখানে কিন্তু মনে মনে নিচে 1 আছে, কিছু নাই মানে কি মনে মনে 1 আছে। তাহলে আর এই উপরের সংখ্যা এখানে উপরে চলে যাবে, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তারপরে নিচে আমাদের শুধু ছিল পি প্লাস কিউ, আর 1 তো লেখা লাগে না, 1 না লিখলেও চলে। এখানেই দেখো আমাদের এখন কাটাকাটি যায়, কাটাকাটি কী যায়, এই দেখো এটা আছে, আচ্ছা সমস্যা নেই। এখানে পি প্লাস কিউ আছে, এইখানে এই দেখো এখানে প্লাসের আছে, আবার এইখানে কিন্তু প্লাসের আছে, তাহলে এটা কাইটা দিতে পারি আমরা। তারপরে দেখো এখানে মাইনাসের আছে 2টা, আচ্ছা আর তো কিছু নাই, এখানে যা আছে তাই। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই যে আমাদের অ্যান্সারটা হবে, এখানে আমি লিখতেছি, অ্যান্সারটা হবে পি মাইনাস কিউ আছে কয়টা? আমাদের পি মাইনাস কিউ আছে 2টা, আর বাকি কি রইল? পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে কি শুধু পি প্লাস কিউ। এই যে আমাদের অ্যান্সার। এটা আশা করি বুঝতে পারছো। এখানে আমি খুব অল্প জায়গার মধ্যে কইটা দিচ্ছি, যাই হোক অপর পেজ করলে আবার ঝামেলা হয়ে গেতো বুঝাইতে। এটা কি তোমরা বুঝতে পারছো? তারপরের মানে অঙ্কে চলে যাই। তারপরের প্রশ্নে দেখো আমাদের কি বলছে যে এ গুণ বি ভাগ সি ভাগ ডি ইজিক্যাল টু কত? তাহলে আমরা এই যে প্রশ্ন অনুযায়ী প্রশ্নটা লিখলাম, তারপরে আমাদের এই এর মান আমাদের কত ছিল? এত, এই যে ওপরে পি কিউব মাইনাস কিউ কিউব বাই পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 3 পি কিউ, আর নিচে ছিল এই যে এখানে দেখো বি এর মান দেওয়া আছে, তারপরে দেখো সি এর মান দেওয়া আছে, তারপরে আমাদের এই যে ডি এর মান, এই যে ডি এর মান। তাহলে এখন এটা সমাধান করি, চলো। এখানে আমরা পি কিউব মাইনাস কিউ কিউব আছে, তাহলে এইটার আগে এই সেম আগের নিয়মের মতনই এটার আগে সূত্র অনুযায়ী বসাই, এখানে মানটা বসাই দিই। এখানে দেখো পি কিউব মাইনাস কিউ কিউব আছে, এখানে পি কিউব মাইনাস কিউ কিউব আছে, কাটা। এখানে উপরে কি ছিল? পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 3 পি কিউ, আর এখানে নিচে কি ছিল? পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 3 পি কিউ। তারপর আমাদের এখানে দেখো ভাগ আছে, আমরা যদি এটাকে গুণ আকারে করি তাহলে নিচের সংখ্যা উপরে এসে পড়ে পি মাইনাস কিউ, আর উপরের সংখ্যা নিচে এসে পড়বে পি প্লাস কিউ। আবার এখানে দেখো ভাগ আছে, এটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে তারপর আমাদের আবারও এখানে দেখো নিচের অংশ উপরে চলে যাবে, পি টু দি পাওয়ার 4 প্লাস পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4, এখানে পি কিউব প্লাস কিউ কিউব। এই উপরের অংশ নিচে আসছে, নিচের অংশ উপরে চলে গেছে, এই যে গুণ লেখছি দেখে এই কারণে। তারপরে আমাদের দেখো এটা কি পড়ে? এটা কিন্তু সূত্র পড়ে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ। আবার এটা সূত্র পড়ে পি স্কোয়ার, এখানে আমাদের সূত্রে পড়ে কি? পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ গুণ পি মাইনাস কিউ পি প্লাস কিউ, যা আছে তাই। তারপর আবার দেখো এখানে এই যে আমরা কিন্তু কতে করছিলাম ডি এর হর, এই যে এটার মান বাইর করছিলাম কতে কি বাইর করছিলাম? আমরা বাইর করেছিলাম হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা ক থেকে পাই? এই যে এই এতর মান মানে ডি এর হরের মান, এটা আমরা ক থেকে পাইছি। আর এখানে আবার সূত্র পড়ছে আমাদের পি কিউ প্লাস কি কিউ পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখানে ফালানো হয়েছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করে দিই, দাঁড়াও এখানে আরেকটা স্টেপ হবে। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস পি কিউ, এখানে বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, এই কারণে মাইনাস। 3টা পি কিউ থেকে 2টা পি কিউ বাদ দিলে একটা পি কিউ থাকে। তারপরে দেখো কিউ স্কোয়ার, এখানে দেখো কি আছে? পি স্কোয়ার, এখানে আবারও দেখো বড় সংখ্যার আগে প্লাস আছে, এই কারণে এখানে প্লাস। 3টা পি কিউ থেকে 2টা পি কিউ বাদ দিলে একটা পি কিউ থাকে, প্লাস কিউ স্কোয়ার গুণ পি মাইনাস কিউ পি প্লাস কিউ গুণ আবারও দেখো এখানে যা আছে একটু তাই কষ্ট করে লেখো, না হয় কাটাকাটি করা যাবে না। পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে যা আছে তাই পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার
দেখো এখন মিল, এইটা আর এই উপরের এটা কিন্তু মিলে, কাটাকাটি, এইটা আর এইটা মিলে কাটাকাটি, আর কি কোনো কিছু কাটাকাটি যায় না। তাহলে না গেলে যা আছে যেমনি আছে ঠিক অমনি লিখি, এখানে লিখি পি মাইনাস কিউ। এই দেখো পি মাইনাস কিউ উপরে আছে, পি মাইনাস কিউ লিখলাম, আবার উপরে কি আছে, এই যে এটা আছে, তাহলে এটা আমরা লিখে দিই পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে দেখো পি প্লাস কিউ আছে একটা, এখানে দেখো পি প্লাস কিউ আছে একটা, তাহলে কি হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই অঙ্কটা। তারপরের সৃজনশীলে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 2 নম্বর প্রশ্নে কিন্তু আমাদের কত বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এই সংখ্যাটাকে, মানে এই প্রতীকগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। তোমাদের গাইড থাকলে সামনে গাইডটা বের করো, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা বের করো। তাহলে চলো এই অঙ্কটা শুরু করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এখানে আমরা কি করতে পারি, এখানে কমন নিতে পারি না? দেখো তো কি কমন যায়, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা কি কমন নিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেই, এক্স মাইনাস ওয়াই। দেখো তো উপরের এটাই আসছে না, এক্স স্কোয়ারের সাথে যদি এক্স তুমি গুণ করো এক্স কিউব আর ওয়াই স্কোয়ার, এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ার আসছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আবারও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আরেকটা ওয়াই গুণ করছি ওয়াই কিউব আসছে। আশা করি এটা বুঝতে পারছো। নিচেও এইভাবে কমন নিবা, এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো এটাই আসে না উপরের। তারপর আমরা কি করতে পারি, দেখো উপরে আছে এক্স ওয়াই হোল স্কোয়ার, নিচে এক্স ওয়াই, তারপর আবার এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো সূত্রে যায় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কিন্তু কাটাকাটি গেছে অলরেডি আমাদের, এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই এক্স থাকে কত, শুধু এক্স ওয়াই উপরে এক্স ওয়াই আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা খতে চলে যাই। আমাদের খ প্রশ্নে কি বলছে, খ নাম্বার প্রশ্নে বলছে যে 1/a গুণ এক্স প্লাস 3b ভাগ এক্স প্লাস 3c, এটা মানে প্রমাণ করতে বলছে। তাহলে তোমরা এখানে কি লিখবা, বাম পক্ষ লেখা নিও, বাম পক্ষ সমান সমান এত, তাই তো বাম পক্ষ সমান সমান 1/a আর এই যে এক্স প্লাস 3/b ভাগ এক্স প্লাস 3/c। তাহলে আমরা এর এখানে এর মান বসায় দিই 1/a, আমার ফোনের একটু পাওয়ারটা বাড়াই, যাই হোক এখানে দেখো 1/a আছে, তাহলে এর মান আমাদের কত দেওয়া আছে, এক্স মাইনাস 3 গুণ এক্স প্লাস 3 আর বি এর মান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ভাগ এক্স প্লাস 3, সি এর মান কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 27 অর্থাৎ 27। তাহলে এই মানগুলো আমরা তুললাম উদ্দীপক দেখা। এখন আমরা অঙ্কটা করি 1/x মাইনাস 3, 1/x মাইনাস 3 গুণ এক্স প্লাস 3 এক্স স্কোয়ার। আমরা কি জানি মিডল টার্ম করতে হবে। এখন 9-এর ঘরে নামতা পড়ি, মানে 9-এর ঘরে নামতা না, এমন দুইটা সংখ্যা গুণ করব যেই দুইটা সংখ্যা গুণ করলে 9 আসবে, আবার ওই দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করলে যেন আমাদের 3 আসে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 তিরিকা কত 9, কিন্তু 3 আর 3 যদি যোগ করি আমাদের বেশি হিসাব পড়তেছে, তাই না, 3 তিরিকা 9 বেশি হিসাব পড়তেছে। তাহলে এটার মিডল টার্ম করি যদি আমরা, দেখো ক্যালকুলেটার তোমাদের কাছে হয়তো বা ভিন্ন ক্যালকুলেটার আছে, আমি তো বলবো তোমরা এই ক্যালকুলেটারই ব্যবহার করো, এটা তোমাদের জন্য ভালো হবে। এই যে 3 তিরিকা 9, দেখো 9 যে আসতেছে, এছাড়া আর কোনোটাতে কি যায় এই 9-এর ঘরের নামতা, দেখো এই যে ভাগ করতেছি আর তো যায় না। এই দেখো কীরকম আইসা পড়তেছে, ভগ্নাংশ আকারে আইসা পড়তেছে, এইখানে টিপ দিলে যে দশমিক আকারে, তোমাদের ক্যালকুলেটার অনুযায়ী দশমিক আকারে আসবে। তাহলে কি যায়, দেখো তো আমরা এখন 7 দিয়ে যদি ভাগ করি তাও যায় না, 8 দিয়ে যদি ভাগ করি তাও যায় না, আমাদের 9 দিয়ে ভাগ করলে কত আসতেছে, 1 আসতেছে। 8 মানে আমাদের 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তো আমাদের সেমটাই আসে। তাহলে আমরা কি করবো, এখানে আমরা এটা যেইভাবে আছে এইভাবেই রাখবো, প্লাস 3x প্লাস 9। এখানে দেখো ভাগ আকারে আছে না, এটা আমরা গুণ আকারে লিখে নেই, আর এই নিচের অংশ কি হবে, উপরে চলে যাবে, এক্স কিউব মাইনাস আমরা কি জানি 27 আসে, যদি আমরা 3-এর পাওয়ার কিউব করি দেখো 27 আসছে, 3-এর পাওয়ার কিউব করলে 27 আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি না 3 হোল কিউব, আর এই নিচের অংশ উপরে মানে উপরের অংশ নিচে এসে পড়বে এক্স প্লাস 3, এখানে দেখো সূত্র পড়ে, যাই হোক 1/x মাইনাস 3 গুণ এক্স প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 গুণ এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9।
এক্স প্লাস 3। এই দেখো এখন কাটাকাটি যাবে, এটা কিন্তু সূত্রে পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা পড়ছে এইখানে। তারপরে দেখো এখন আমাদের কাটাকাটি যায়, এক্স প্লাস 3 আছে, এক্স প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 9 আছে, এক্স স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 9। এই অঙ্ক কিন্তু শেষ। দেখো এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 কাটা 1। আমাদের ডান পক্ষে কি এটাই বের করতে বলছে না, ডান পক্ষ। শেষ। এখন তোমরা কি লিখবা, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমাদের দেখাইতে প্রমাণ করতে বলছে, এই কারণে প্রমাণিত। এই যে এই অঙ্কগুলোর মধ্যে কি বুঝো নেই আসলে, কোনোটা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, আমি আবার দরকার হলে রিপিট ভিডিও করে দিব, আর না হয় তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তারপরে সৃজনশীলে চলে যাই।